বিরিয়ানি নিয়ে নিয়েছি। কি করতে এসছিস? তুই কি করতে এসছিস বল? মাছ দেখতে? বাহ, থার্ড পার্সনের উপদেশ যদি তুমি ফ্যামিলির মধ্যে মানতে শুরু করে দাও না, কেউ একজন বললো বাইরের যে হ্যাঁ এই নিয়মটা করতে হবে, তারপর দিন থেকে তুমি উঠে পড়ে লাগলে, আমাদের পরিবার বা তোমাদের পরিবার তোমাদের নিয়মে চলবে, বাইরের লোকের নিয়মে তো চলবে না। এই তো হাফ রান্না করে গেছো তাই তো? আবার তিন কাঠ জোগাড় করে দিয়েছে। তরকারিটা কি হবে? পরোটার বাঁধাকপি। ও হ্যালো, ওয়েলকাম টু কুনাল দত্ত ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে পৌষ সংক্রান্তির ব্লগে সবাইকে স্বাগত। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুনালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। আজকে পৌষ সংক্রান্তিতে মা টিফিনটা একটু ভালো কিছু করছে। কি করছে সেটা তো আমি গেলে তোমাদেরকে দেখাবো, কিন্তু তার আগে একটা কথা বলি, মা কিছু করলে সেটা দেখাতেই হবে। আমাকে অনেকক্ষণ ধরে বলছে আগে কি করছি সেটা আমাকে আগে দেখা। আমি বলছি ঠিক আছে বাবা, দাঁড়াও দেখাচ্ছি, চল। এই দেখো, আজকে দেরি হয়ে গেছে, চা খেতে খেতেই করছে কাজ। তো কি করছো? আরে বাবা, এই যে পরোটা তাড়াতাড়ি করে কচুরি ভাজতে গেলে দেরি হবে, যেন বড় বড় করে মোটা মোটা করে পুর দিয়ে দিয়েছি পরোটা। আচ্ছা বাবা, তোর বড় বড় সে রোলের মতন নেছি। একটা খেলে পেট ভরে যাবে। তা পরোটা কি দিয়ে করছো? ওই যে কড়াইশুটির পুর বোন দিয়ে গেছিল। আচ্ছা, মাসি দিয়ে গেছিল ওই কড়াইশুটির পুর দিয়ে হচ্ছে পরোটা। এই যে দেখছো বেলেছে, তো এটা দিয়ে কচুরি করে মা। হ্যাঁ, কচুরি করে দেবো, আছে। ও এখনো আছে? এটা তাড়াতাড়ি আজকে পরোটা করছো? স্কুলে খাবো তো সবাই। আর তরকারিটা কি হবে পরোটার বাঁধাকপি। ও টাটা সবাইকে, বাই বাই, টাটা, গুড বাই। এটা কোনো কথা? তোমরাও মনে হয় ভিডিওটা দেখে ভাবলে যে কি না কি একবারে হতে চলেছে। তাই এই যদি পুর দিয়ে পরোটার সঙ্গে যদি বাঁধাকপি দেয়, হয় আলুর দম বা ছোলার ডাল না হলে হয়? তোমরা বলো, তোমরা প্লিজ কিন্তু কমেন্ট করে জানাও। ये सब क्या देखना पड़ रहा है? তো মা রেডি হয়ে গেছে, এই যে তাড়াহুড়ো লাগাচ্ছে, ঠিক আছে? আমাকে বলছে চল চল চল। আমি বলছি, যাত্রা আমি আবার কোথায় যাব? ভুলেই গেছে যে মা নিজে সাইকেল চালিয়ে যাবে। বাবা রু 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 করছো। সোয়েটার এই ও, এটা পরে যাও, এটা তো হাওয়াটা লাগবে, তো পরেই যাও। ও লকটা লাগানো না কি গো? দাঁড়া আমি খুলে দিই লকটা। দেখছো কত দিকের খেয়াল রাখি, কত যত্ন করি। উইসা বলেছি সোয়েটারটা পড়ছে আবার। তাহলে হাফ রান্না করে গেছো তাই তো? আবার তিনটের সময় এসে আবার রান্না করবে। মুগের ডালটা সিদ্ধ করেছি, বলেছিলাম খিচুড়ি করে দেবো আজকে, খাবেন না বাবু, করুক রান্নাও আজকে, ঠিক আছে? তারপরে করুক, আমার এখন সময় নেই, আগে আমার কাজে কর্মস্থল। ऐसा मत करो मेरी जान। আর এটা বার করোনি তো? ফ্রিজে আছে তো হ্যাঁ, কি বিরিয়ানি? ওটা খাবি না আজকে? ওটাই খাবো। ইস, চলো টাটা। আমার একটা জিনিস এত রাগ ধরে, আশা করি আমার মতন ছেলেমেয়েরা যারা আছো তারা সবাই সেম জিনিস রিলেট করতে পারবে। এক একজন করে বাড়িতে একজন বড় কেউ আসবে, মায়ের চেনাশোনা, এসে এক একটা নিয়ম বলে যাবে। আজকে পৌষ সংক্রান্তি, আজকে নাকি নিরামিষ খেতে হয়, আজকে আবার আমিষ খাওয়া যাবে না। আমরা অতটা মানি টানি মানে না, মা অতটা মানে বলে না যে পৌষ সংক্রান্তিতেই নিরামিষ খেতে হবে। আগের বছর তো আমার মাথায় নেই যে আমি করেছি বা মা নিরামিষ করেছে। এবছর বলছে নিরামিষ খেতে হবে, খিচুড়ি খেতে হবে। আমার এত রাগ ধরে গেছে। আগের দিন বিরিয়ানি করা হয়েছিল, আর একটুখানি বিরিয়ানি রেখে দিয়েছি, ওটাই আজকে টিফিনে খাবো। যেহেতু বলে যায় যে নিরামিষ খেতে হবে, আজকে আমিষটাই খাবো। ওটা বাবাকে আজকে টিফিনে এই বক্সে দিয়েছে, এমনি বক্সে মা পিঠে রেখে দিয়েছে। কে পিঠে দিয়েছে নাকি? তো আজকে তো আমাদের পিঠে খাওয়া নেই, কালকে পিঠে খাওয়া। তো এই টিফিন বক্সটায় বাবাকে টিফিন দিয়ে আসি। চলো চলে আসলাম বাবাকে টিফিন দিয়ে, এবার খাবো বিরিয়ানি। তার আগে একটা কথা বলতে চাই, আমি কিন্তু মায়ের কথা অমান্য করে যে বিরিয়ানি খাচ্ছি তেমন কোনো ব্যাপার না। একটা কথা তোমাদের কাছে শেয়ার করতে চাই। আমাদের বাড়িতে আসে এরকম, মানে আমি তো নাম নেবো না বা কিছু না, 2-3 জন আছে, তারা না অনেক কিছু অ্যাডভাইস দেয়, মানে এমন অবাস্তব নিয়ম যেগুলো মাকে এসে বলে, তারপর থেকে মা মানতে শুরু করে। আর মা মানলে তো আমি মানবই, বাবা মানবেই, সবাই। তো এই জিনিসগুলোই আমার অসহ্য লাগে। কোনো থার্ড পার্সনের উপদেশ যদি তুমি ফ্যামিলির মধ্যে মানতে শুরু করে দাও না, কেউ একজন বললো বাইরের যে হ্যাঁ এই নিয়মটা করতে হবে, তারপর দিন থেকে তুমি উঠে পড়ে লাগলে, নিয়মটা মানতে শুরু করলে, এই জিনিসগুলো একদমই করা উচিত না।
আমাদের ফ্যামিলি বা আমাদের পরিবার বা তোমাদের পরিবার তোমাদের নিয়মে চলবে, বাইরের লোকের নিয়মে তো চলবে না। তো এই জিনিসটার জন্যই আমি আজকে বিরিয়ানিটা খাচ্ছি। যদি মা আমাকে বারণ করতো শুধু, হ্যাঁ তাহলে আমি এটা খেতাম না, আমিষ খেতাম না, আজকে নিরামিষই খেতাম। কিন্তু আমার এই জিনিসগুলো একদম বিরক্তকর লাগে। আর পৌষ সংক্রান্তির দিনে যে নিরামিষই খেতে হয় এরকম আমি তো আগে কোনোদিন আমি তো মানিনি, তো এবারেও সেই জন্য মানবো না। আচ্ছা, তো এই দেখতে পাচ্ছ বিরিয়ানি নিয়ে নিয়েছি। বিরিয়ানিটা বেশ ভালো হয়েছিল, একটু ঝাল ঝাল, খেতে হেব্বি সুন্দর লাগছে। আমি যে কথাগুলো বললাম এগুলো আমি ঠিক বললাম কিনা বা ভুল বললাম কিনা তোমরা মতামত অবশ্যই জানিও, তোমাদের মতামতটাও আমি জানতে চাই। তো এখন পেট ভোজনটা করা যাক। তোরা কি করতে এসছিস? হ্যাঁ, তুই কি করতে এসছিস বল? মাছ দেখতে? বাহ, তুই তো কথা বলতে শিখে গেছিস। হ্যাঁ, তোর নামটা বলে দে সবাইকে। হ্যাঁ, ঋষি। আচ্ছা, ঋষি কুজুর। তো ও আসতো আগে, কথাই বলতো না। এখন স্কুলে যাচ্ছিস না? মাদের স্কুলে যাচ্ছে না এখন? ছুটি? এ বাবা, ছুটি না, আন্টি গেছে তো। তুই যাবি না? খিচুড়ি খাবি না? খিচুড়ি খাস? অন্য স্কুলে চলে গেছিস? বড় স্কুলে? বাহ। হ্যাঁ, কি বলছে? ও তোর সঙ্গে চলে গেছে? বাহ, দাদা স্কুলে চলে গেছিস? এই সাবাস, চ এদিকে আয়। জুতো খোল, জুতো পরে যায়, জুতো পরে যায়, পরে যায়, জুতো পরে যায়, ঠান্ডা আছে, জুতো পরে যায়। খুলেছিস? ঠিক আছে আয়। ও কি জুতোটা পরেছিস রে? চ, কোন মাছ দেখবি? ওদিকে চ, ওদিকে, হ্যাঁ ওদিকে চ। চ, দাঁড়া, দাঁড়া। দেখ ওইটা উপরে কি? উপরে 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 ওটা কি? উপরে এদিকে এদিকে। এই উপরে উঠবি? উঠে বাবারে, উপরে উঠছে। হ্যাঁ উপরে ওঠ, ওঠ ওঠ ওঠ। হ্যাঁ, দেখছিস? দেখতে পাচ্ছিস বড় মাছটা? কেমন কেমন বড় মাছটা? ভালো? ভালো তো? আচ্ছা, আর এই মাছগুলো দেখতে পাচ্ছিস? এই মাছগুলো, এই মাছগুলো, এই মাছগুলো। ইস, আলোটা জ্বালি, দাঁড়া, ভালো করে দেখবি, দাঁড়া, দেখ। ঠিক আছে, ও ছোটবেলা থেকে আসতো, এসে কোনো কথা বলতো না, কোনো কিছু সাড়াও দেবে না, কিছু না বললে চুপচাপ থাকবে। কিন্তু ছোটবেলা থেকে ওই যে জেঙ্গা ওর দাদা ওকে নিয়ে আসে এখানে, আর ও মাছ দেখে বসে বসে এখানে এসে। তো ভালো লাগছে তো? অনেকদিন বাদে এলি না তুই? আসিস না কেন এখন? দাদা নিয়ে আসে না? না, দেখছিস দাদা নিয়ে আসে না তোকে, দাদা নিয়ে আসে না। হ্যাঁ হ্যাঁ, বড় মাছ তো ওই তো ঘুরছে, তো দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, ওই তো ওখানেই তো ঘুরছে। কোথায় যাচ্ছে? কোথায় এসছে? এই তো আমার বাড়িতেই তো এসছে তো ঘুরতে। এবার ও এদিকে এসছে, এদিকে মাছ দেখবে। এদিকে দেখতে পাচ্ছিস মাছগুলো? দেখতে পাচ্ছিস? আর দেখতে পাচ্ছিস না তো? তাহলে আলোটা জ্বেলে দিই, তাহলে দাঁড়া। দেখো ওকে কেমন ভাবে খুলে তুলে মাছ দেখাচ্ছে। এই দেখ, একটু হাই করে দে, হাই, টাটা করে যেমন। হ্যাঁ, এই তো, বাহ, দেখ মাছ দেখ। হ্যাঁ, ওই দেখ দাদা হাসছে, দেখছিস? হ্যাঁ, কেমন লাগছে বল তোকে? কেমন লাগছে? ভালো তো? ওই দেখ, দেখছিস? কেমন লাগছে? সুন্দর, দেখ। হ্যাঁ, ভালো লাগছে তো? মাছগুলো সুন্দর। অ্যাকোরিয়াম বাড়িতে রাখতে এই জন্যই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই এসে বলে কি সুন্দর লাগছে। আর একজন আছে আমাদের বাড়িতে, আসলেই খালি বলে এই কি করতে রেখেছিস অ্যাকোরিয়াম বাড়িতে। সে কিন্তু আগে মাছ পুষতো, এখন পোষে না, আর এসে বলবে যে কেন রেখেছিস রে বাড়িতে, এইসব তুলে দে তুলে দে। টাটা, আচ্ছা ঠিক আছে, টাটা টাটা। ওই মাছগুলো দেখিস নি তো? ফিশ পন্ডের, ফিশ পন্ডের মাছ দেখবি? দাঁড়া তোকে দেখাচ্ছি, দাঁড়া। এখানে চান করবি? এখানে চান করবি? দাঁড়া, গেটটা খুলি, দাঁড়া। আয়, দাঁড়া, দেখ, চান করবি ওখানে? হ্যাঁ, নামিয়ে দেবো তোকে ওখানে ভেতরে। দেখ মাছ দেখতে পাচ্ছিস? হ্যাঁ, মাছ দেখতে পাচ্ছিস তো? মাছ। হ্যাঁ, টাটা টাটা ঋষি, আবার আসবি? হ্যাঁ ঠিক আছে, দাদার সাথে আসবি। হ্যাঁ, দাদা আবার নিয়ে আসবে তোকে। যাও, টাটা। ওকে বাড়ি দিয়ে আসবি, এদিক ওদিক ঘোরাস না। এখন বাজে 2:45, মা সবে এসছে, এসে আবার রান্না বান্না শুরু করেছে। আমার বাবা এখনো স্নান করেনি। আমার ভাতের জোগাড়ের জন্য, মানে আমি তো রান্না করি ভাতটা কাঠের জালে, তো সেই জন্য কাঠ জোগাড় করে দিচ্ছে। দেখো কাঠ জোগাড় করে দিয়েছে। ও সরো, দেখি আরো কোথায় আছে। এই দেখো এখানে এত কাঠ রেখেছে। যেই কাঠটা আগের দিনটা আনলাম, ওই যে ওখানে থেকে কেটেছে, আর মোটাটা পরে পরে কাটবে। কি হয়েছে? কাঠ জোগাড় করতে আমাদের বাইরে যেতে হয় না, আমাদের বাড়ির ভেতরেই এটা। তাও তো পুরো বাগানটা ঘাটি না, ঘাটলে কত কাঠ। এগুলো আমাদের বাড়িরই ভেতরে, আমাদের বাইরে আমরা কাঠ করতে যাই না। এটা বল। হ্যাঁ, এরপরে তো গরমকালে বৃষ্টি শুরু হবে, তারপর আবার বর্ষাকাল চলে যাবে, ওই জন্যই তো হয় না। গরমকালে তো ওই কালবৈশাখীর সময় হয় না। তো দেখো মায়ের ডাল রান্না করা হলো এখন।
স্কুল থেকে এসে এখন রান্না বান্না করে আমাদের খাওয়ায়, কেমন বলো রাগ ধরে? 3টে বাজে এখন। হ্যাঁ ভাগ করে যাই সেটা বল, শীতকালে এরকমই হবে, কিছু করার নেই। এদিকে কি রান্না করছো তুমি? ফুলকপি, আলু, টমেটো, বিন, কড়াইশুঁটি। আজকে খিচুড়ি করে তো বসে থাকতে যদি না এ করতাম, খালি খিচুড়ি। খেতে হয়, জিজ্ঞাসা কর না সবাইকে। না 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 কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো আজকে না। খিচুড়ি খাওয়ার দিন, আজকে খেলে ভালো খিচুড়িটা। আজকে ঠিক আছে সবাই যাও খিচুড়ি করবে। পালাও। পৌষ সংক্রান্তির দিন চলো একটু গঙ্গা ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। এরা এখন ঘুড়ি ওড়াচ্ছে। ওই শ্বাস, কোথায় তো ঘুড়ি, কোথায় ঘুড়ি, কোথায়? আকাশে তো অবশ্যই, কত দূরে দেখি, কোথায় দেখতেই তো পাচ্ছি না। ওরে বাবা রে, ওইখানে, ওই দেখো। ভালো সময় এসছি, এখন জোয়ার চলছে, একটু নোংরা আছে জলে, দেখতেই পাচ্ছ পানা ভাসছে। আমি গঙ্গার ধারের দিকটা একদম দেখালাম না, কারণ অনেকে স্নান করছে বলে। কাজটার অবস্থা একবার দেখো, পুরো খারাপ হয়ে গেছে, ঘেরা হচ্ছে না বলে পুরো ভেঙে চুরে দিয়ে কি অবস্থা করেছে।